মেলাদিন পর বিদেশ থেকে বাড়ি আসলাম, বন্ধু বান্ধবের সাথে যে একটু আড্ডা দিয়ে আসি। কি রে বাড়া, বন্ধুই তো মনে হলো, বিদেশি তো থাকতো তো মনে হয় চিনতে পারিনি। এ বন্ধু, এই ধরে আবার দেখলো, চিনতেও পারছে না, আবার বন্ধুকে দেখলো, তাই একটু ঘুরে আসলো। কিরে মনি, পিছন থেকে গাড়ি রাখলি গে? কি রে বন্ধু, তুই আমার চিনতে পারলি না? ছোটকালে একসাথে ঘুরে বেড়াতাম, ছোটবেলায় তো কতজনের সাথে ঘুরে বেড়াতাম, ভিডিও টানতাম, তো আমি চিনতে পারিনি। এই বাড়া, তোর কাজ কামে হয় না, তুই আমার চিনতে পারছিস না? ধুর, তুই কি না, তোর চিন্তা না, গরিব বন্ধু তাহলে বড় লোকে আমাকে ভুলে গেল। হ্যাঁ, গরিব গরিব কোথা থেকে আসে? আমি বিদেশ থেকে আইছি, আমার তো বড় বড় বন্ধু ছাড়া ক্লাসে টপাররা এখন বিজনেস করছে, আর এইসব পরে গরিব বন্ধু কোথা থেকে জানি না। কে দিল পিছের বেড়া, লিচুর বেড়া। সব বন্ধুরাই তো বিদেশ চলে গেল, তা আমি এখনো লাইন গার্ড করতে পারলাম না। ওই তো মনে আছে বন্ধু আসছে, ওর আম্মু তো কয় ও ভালোই বড় লোক, ওর কাছ থেকে লাইন গার্ড করতে হয়। সবাই ভাবে আমি বড় লোক। বিদেশ যে না খাওয়ার ঠেলে বাড়ি চলে আসছি, এটা তো আর কেউ বলছে না। এই বন্ধু এমনি নাই, ওই যে নাইম ডাকছে, যাই। ওর বুদ্ধি দেওয়া যাবে না, আমি যে গরিব মানুষ। এ আসতে কি আসছে? আরে বন্ধু, কবে আসলি বিদেশ থেকে? এ কালকে রাতে বেলা আইজাম। আমাকে তো একটু কলিও নেই, তোর আর কি হবে? তোরা কি আমার জানি না, আমরা তোর বন্ধু না? মা যে গরিব, তুই গরিব মানুষ কি নিয়ে যাতিস আমি জানতাম, একটা বাতাসাই নাই নিয়ে যাতিস। কি বন্ধু, তুই আজকে বড় লোক বলে আমার এত বড় অপমান করতে পারলি? আমি তোর ভাবিলাম বাতাসা তো দিতে পারবো না, নাই ওই আমার ভাই ওইটুকুনি বিস্কুট খেয়ে রেখে দিল, অর্ধেক দিল, ওইটুকুনি তোর জন্য নিয়ে যাই চাইলাম। আসলে মিশা যায় না। গরিব শরীফ বিস্কুটের জন্য আমি বিদেশে আইছি, লাখ লাখ ডলার নিয়ে আইছি, মাল কিনে আইছি, একটা বিয়ে করতে আইছি দেশে। তোদের সাথে গরিবের সাথে মিষ্টি আসিনি দেশে। বিস্কুট ঠিক আছে, বিস্কুট বিস্কুট আমি নিয়ে আইছি, চকলেট নিয়ে আসলাম, তোর জন্য দেবো ভাবিলাম, তোর 25 টাকা করে দিতে চাইলাম, তুই সেইটুকু রাখিস না, মানে তোর জন্য মানে মন থেকে ছিঁড়ে গেলি তুই। তোর মতো আমি বন্ধু চাই না। যা যা, তুই আজকে বড় লোক বলে আমার এত বড় অপমান করে থেকে গেলি, আর তুই আমার একটা কথা কে নিয়ে তুই এত মারলি? তুই যা, তোর সাথে আর আমি থাকবোই না। কি রে, বন্ধু আসছে মনে আসছে? ওই যে স্কুলে একসাথে পড়তাম, হইতেই তো বিদেশ থেকে তো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ এমনি আইদিনি এমনি। কি রে, কি রে আমার দেখছে, কি রে দেখে দিন, কি রে বাগান এত বেরোচ্ছিস তুই, আমার ডাকছিস কি খেয়ে? মাল মুলির সাথে আমি আমি বিদেশ থাকি না রে, এর কাজ ভুল করে করে ফেললাম যে বিদেশ থাকি। আমি পকেটে যা রিয়াল আছে সব পক্ষে মেরেই দেয়, ভুলই করে ফেলাস রে। হ্যাঁ, তুই আমার চিনছিস না আমি কিডা? লোগোটুক দেখেছি, ইউটিউবের লোগো। বিদেশে এসে তো তোর মেয়ে ছেলে, মানে মেয়ে, তাই। হ্যাঁ ভুলেছি, তা কি হয়েছে? আর তুই আমার চিনলে নেই? না আমি চিনলাম না। তোর মতন বিদেশি লোক মানে থাকে না বাড়া। আমার ইউটিউব পেজ, তুই যা টাকা কামাই বা সে আমার হাতের ময়লা খরচ করি। আমি তো টাকাই কামাই না, যে শুধু ধ্বংস করিস। ওই আমার ইউটিউব পেজের নাম ওই ছেলে পাবলিক অফিসিয়াল, যে একটা সাবস্ক্রাইব করে লাইক মাইক দিয়ে দিচ্ছেন ভিডিও গুলো, বুঝেছিস? বউ ব্যবসা আমি লাইক দিইনি। কি, আমরা বড় ব্যবসা করি? আমরা এমনি ভিডিও করি। আরে শোন বাড়া, ফানি ভিডিও করে লোগোটা দেখিস ইউটিউবে, তাই কি আছে? ইজে আছে ইউটিউবে তোমার ধান দিয়ে আছে। মারা মিথ্যে কথা কলাম। থাক বন্ধু, ওই আমি যাই, তুই থাক। সাবস্ক্রাইব করে দিস একটা। ইউটিউবে তো বলো তোর গেঞ্জি আছে, দিয়ে আমার একটা গিফট কর। আরে দিবা না, তুই ওই সাবস্ক্রাইবটা কর, আমি তো ভাই একটা দিয়ে বাড়া মিথ্যে কথা আজকে বেঁচে গেলাম। গেঞ্জি তো জীবনে ইউটিউবে তো একটা পালা বানায়, নিজের টাকাতে বানায় পালাম, ইউটিউবে তো দিয়েছে, তা ভালো হইলো। আর আমার চ্যানেল যদি একটা সাবস্ক্রাইব করে দেয়, অশ্লীল পাবলিক অফিসিয়াল লিখলি তা ইউটিউবে চলে আসবে না, সাবস্ক্রাইব করে দিলে ভালোই হবে না। তাই বন্ধুর সাথে মিথ্যে কথাকে বেঁচে গেলাম। ইউটিউবিং করে যে টাকা পাই, ও তো আমি বাপের কাছে নিয়ে ওই মেয়েদের পিছনে ঘুরোই। ঈদের যে যা করছি, বাড়ি গেলে এখন ধাক্কা দিয়ে মারবেন। এমনি আইসে লাখ খানিক টাকা খরচ করে বাড়ি যে ওই ভাই ফোন দিয়ে একটা অশ্লীল পাবলিক না কি বাড়া করলো তো মনে নেই মাথায়। যাই হোক, অশ্লীল করলি বলে আসবে না, যে দেখবেন কি
ও ইউটিউবে তো আমার মুখও পাওয়া যায়, মুখি কমানে। আরে বন্ধু, কি অবস্থা তোর? তোর তো মেলা দিন দেখা মেকা হয় না বন্ধু। এই যে নীরব আছে না, যে বিদেশ গেল, আমাকে ক্লাস হয়েছে ফালতু ছেলে মিলে ছিল, তা ও তো বিদেশে বাড়ি এসে এটা যে কি পাট ফুটে বেড়াচ্ছে, বড় লোক হয়ে গেছে, টাকা মাকা সব কামাই নিয়ে আসতে জানাচ্ছে। কি আর কব, আমরা যে ইউটিউবে ভিডিও ছাড়ি ওরা কিছু মনেই করিনি। আমি পোক পাক মেরে দিছি যে ইউটিউবের থেকে গেঞ্জি দিয়েছে, টাকা আসছি একদিন টাকা উড়োই। তা তোর সাথে কি দেখা হইলো? আমার সাথেও দেখা হইলো, তা সে আমার চিনতেই পারলো না, এরকম ভাব করছে যে মনে হয় কোনোদিন আমার সাথে দেখিনি। ও বড় মাল মাল খেয়ে যায় বিদেশ থেকে। তাই মনে হয় রে, বিদেশ মানে দামেদা খেয়ে নি। হ্যাঁ তুই থাক, আমি যা সামনে। আচ্ছা তাহলে যা। বাগানের মধ্যে কি তোর সত্যি কথা কবে, বাগানের মধ্যে উঠলি কা? বন্ধু ওই পাশে যে খেলা আছে, খেলা দেখতে গেলাম। খেলা আছে? হ্যাঁ দেখ, ওই দেখ আমার বন্ধুরা খেলা করছে, আমি খেলা করতে গেলাম, তোমার নিয়ে নিই। তা নাই বুঝলাম, তোর নীরব এসে বিদেশ, তোর সাথে দেখা হইলো? হ্যাঁ হইলো, তা ও পাগল আমার মেরে দিয়ে আমার ছুঁইনি, আমার গায়ে ব্যথার জন্য ওষুধ টষুধ কিনতে পারছি না, এখন কি করবো, ওর কাছে আমি ওষুধ নেবো। শোন কি আর কব, ও মোর সাথে দেখা এসে, ও আমাকে বন্ধু বলে পরিচয়ই দিইনি, আমার সাথে দেখা এসে পাগল, আমার চিনতেই পারিনি। আমার ইউটিউব আইডির নামটা দিয়ে দিছি, কস্তিদের বাড়িতে ওয়াশিলা পাবলিক অফিসার লেগে সাল থেকে আমাকে ইউটিউব আসবে না। আমার তো ইউটিউবে তো আমার টাকা মাকা দিনে ভূগোল বলছি, গেঞ্জি বেঞ্জি দিয়েছে পাঠাই দিছি, ও কাছে বলে ওর বাপ টাকা দেয় আর মেয়ে মানুষ নিয়ে ঘুরে বেড়ায় কথালি। ও বিরাট শয়তানো, ওর বাপের টাকা দিয়ে কত নষ্ট করেছে, ওর আগেতেও বিদেশে ও বড় এক নম্বরে মাল ঘরে গেছে, বড় মাল খায়। আমি বুঝে গেছি আর কথা ঢকছি মাল ঘর, ও কত কিছু খাই যাচ্ছে তুই জানিস না, বিদেশে যে কত কিছু খাওয়া হয়। আমিও বুঝি, তার তুই বাগান মাগান আর যাস না, বড় আমি সত্যি কথা, ওখানে ফুটবল খেলা আছে, চ আমার সাথে চ দেখাচ্ছি। থাক, বিশ্বাস করেন। তা কোনে যাচ্ছিস? যাচ্ছিলাম একদিন, আবার কি করবো, খেলাধুলা আমার নেছে না, তাহলে তো আমি ঘুরে আসি। তাহলে শোন, আচ্ছা বাড়িতে তো বেরিয়েই দিয়েছে, টাকা পয়সা নিয়ে আসেনি বিদেশে। আসলে টাকা পয়সা বিদেশটা না আসলে কেউ আপন না, বন্ধুরা আসে বুঝতে যাবেন সময় ঠিক করি। কিরে কি অবস্থা দেখে তিনজনের? এ তুই বাবা পাগল মাগল হয়ে গেছিস নাকি? পাগলই তো মনে হয়ে গিয়েছে, বাড়িতে কিছু খেয়ে আসি। ও কলে ডাকি বলে তিনজন, আমরা সেখানে দুইজন, ওর কাছে তিনজন। মাল মাল খাইছিস না? তোর বাড়ির তো ওইভাবে মনে হলো তো চাষা তোর মারতে মারতে বের করে দেবে, তা তোর কি কি করেছি বাড়ির? সত্যি কথা কি করেছিস? আমি তো মনে করলাম তো মেরে ধরে বাড়িতে বের করে দেবে, তা কি সত্যি কথা কর? তুই তো আমার মনে হচ্ছে চালে গেছিস। অবস্থা দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ সেজন্যই তো ওরা তোর মেরে, আমরা এই যে দুজন, ওর কাছে তিনজন, তাহলে ওর কি করতে হয়? মারি ঠেলায় আর কিছু মনে নেই। আরে বন্ধু মারবে কি করতে? আব্বু কইলো যে $100 দিলে নিয়ে এলাম বাড়ি, তা ভাঙাতে গেলো ব্যাংকে যা, তাই ওখানে আবার ই ড্রেসে উষ্টাকে পরে যাচ্ছিলাম, তাই মনে করছি তোরা ঢাকা মেরে ফেলাস, আসলে তা না। সব বাজারে যায় সবাই মিলে চা পানি খাওয়া মানে নাকি? আরে না তুই যা, তোর সাথে গেলি কনে, তুই তো আর খাবি না, কিপটে মানুষ খোর মোর, আমাকে খাতে হবে না, আমাকে বুঝে গেছ, তুই যা 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 আনতে যা। এই যে আমাকে পকেট বাড়িতে তো বেরিয়ে গিয়ে দিছি, বুঝলো না? দেখ বাজার তো গেল পকেটে হাতে দেখে জড়ালা, রাত জায়গায় 10 টাকার নোট নাকি আর বাজারে যাওয়া যায়? ইজ্জত দেখলে ওই মাঠে মাঠে যে বুঝে থাকি, কেউ ভালো হবে না, বাড়ি গেলে মারবেন।